কলকাতা ইডি ডিরেক্টর রাহুল নবীন দেখা করতে চাইলেই সাক্ষাৎ, মন্তব্য রাজ্যপালের। So ED director is here for a lot of reasons. There is any plan to Is come there to any your chance office? that he's meeting with you today? See, officials coming here, asking for appointment to meet the governor is a usual thing. Once the request is made, certainly appointment will be granted. কলকাতা ইডির ডিরেক্টর আর তিনি বলছেন যে মামলা এফআইআর নিয়ে ভাবতে হবে না, তদন্তের মতো চলবে। কুণাল ঘোষ কলকাতা ইডির ডিরেক্টর এসেছেন, তা নিয়ে কি মন্তব্য করেছেন শুনুন। সেন্ট্রাল এজেন্সিগুলো ভোটের আগে একটু সক্রিয় হয়, ধারণা হয়ে যায় যে বিজেপি এগুলো করাচ্ছে। এজেন্সি সেগুলো না করলে তাদের নিজেদের সুনামের প্রতি সুবিচার করবে। এখন তার কোন অফিসার আসবেন, তিনি মিটিং করবেন, সে তার অধিকার আছে, তিনি করবেন। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট কেন তাকে সুরক্ষা বাড়তি দিল এইটুকু বলতে পারি, তিনি বা এরকম একাধিক ব্যক্তি এখানে বহুবার আসেন, তো তারা আসবেন, ঘুরবেন, অফিস যাবেন, মিটিং করবেন, যেখানে ইচ্ছে যাবেন। কোনোদিন তো কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি। এই ধরনের জিনিস করে যেন একটা ইস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে। বিবাহ বিতর্কে অভিনেতা রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের মামলা। তার প্রথম স্ত্রীর করা অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ মামলা শুরু করলো। হিরণের বিরুদ্ধে মামলা রুজু হলো আনন্দপুর থানায়। হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ করেছেন প্রথম স্ত্রী অনিন্দিতা। বিবাহিত অবস্থায় হিরণ চট্টোপাধ্যায় ঋতিকা গিরি অবৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলে অভিযোগ করেছেন তিনি। আর এই অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার মোট 3টি ধারায় বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু। যে বিষয়টা একেবারেই তাদের ব্যক্তিগত বিষয়, সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে ওই খড়গপুর আসনটার একটা গুণ আছে, মানে একটা বিয়ের এফেক্ট পাওয়া যায় খড়গপুর আসনটায়। মানে এটা আপনারা বোঝার চেষ্টা করুন। মানে খড়গপুরের বিধায়ক যিনি ছিলেন তিনি কিছুদিন আগে বিয়ে করলেন, আবার এখন যিনি খড়গপুরের বিধায়ক তার বিয়ে নিয়ে আবার একটা বিয়ের ছবি এসছে। ফলে এগুলো একদম তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু খড়গপুরের জল, হাওয়া, আকাশ, বাতাস কিন্তু একটা বিয়ে ব্যাপার আছে। রাজনীতিবিদদের এগুলো ভেবেচিন্তে করা উচিত, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা এগুলো ভেবেচিন্তে করেন না। আমি কারোর ব্যক্তিগত কোনো বিষয়ে আমি কথা বলবো না, কিন্তু এই রাজ্যে এই ধরনের ঘটনা অতীতে অনেকবার ঘটেছে, শোভন বৈশাখীর ক্ষেত্রেও দেখেছি। দিনহাটা কলেজে সরস্বতী পুজোয় উত্তেজনা, দুপক্ষের মারামারি, ঘটনাস্থলে পুলিশ আসে, ফাঁকা করে দেওয়া হয় পুজো মণ্ডপ। আতঙ্কে কলেজ থেকে বেরোলেন দর্শনার্থীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।